ওকে, পুনরায় স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী নেটওয়ার্ক ইস্যুর কারণে কিছুটা টেকনোলজিক্যাল সমস্যা ছিল, সেটা সমাধান করেছি। আপনাদের সাথে পুনরায় যুক্ত হতে পেরে ভালো লাগছে। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু লিখে জানাবেন যে পুনরায় আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে ব্যত্যয় ঘটার কারণে আপনারা কিছুটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু লিখে জানাতে হবে আপনাদেরকে যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমরা এখনই শুরু করব পুনরায় আমাদের যে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করব, দেন আমাদের আজকে রিটেন ক্লাস আছে সেটি শুরু করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন একটু লিখে জানাতে হবে কষ্ট করে যে ঠিকভাবে পুনরায় শুনতে পাচ্ছেন কিনা। একটু লিখে জানাতে হবে ঠিকভাবে পুনরায় শুনতে পাচ্ছেন কিনা। যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হতে পেরেছেন পুনরায় একটু লিখে জানাতে হবে। আপনাদের কনফার্মেশন পেলেই আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী কিছুটা বিড়ম্বনায় পড়েছেন আপনারা, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু বলার নেই। তারপরেও আমরা শুরু করতে পারবো পুনরায়, মনে হয় আপনারা জয়েন করলেই আমি পুনরায় শুরু করতে পারবো। আমরা আর 10-15 মিনিটের একটা সেশন করবো প্রিয় শিক্ষার্থী। সো আপনারা যারা যুক্ত হয়েছেন একটু লিখে জানাতে হবে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আসলে, তাহলে আমরা পুনরায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু আপনাদের মাধ্যমে কনফার্মেশন চাই। ক্লিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, সো এই যে প্রশ্নটি নিয়ে কথা বলছিলাম আসলে, দ্য ফিল ইন দ্য কারেক্ট ফর্ম হি ইজ টলার দ্যাশ টু, তাহলে কি হবে? হি ইজ টলার অফ দ্য টু, হি ইজ দ্য টলার অফ দ্য টু। তাহলে এটা ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন থেকে একটা প্রশ্ন। ডিগ্রি অফ কি? কম্পারিজন, কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন থেকে একটি প্রশ্ন এসেছে। শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব, আপনাদের উত্তরে আশায় থাকবো। আপনারা যারা যুক্ত হয়ে গিয়েছেন, বলা হচ্ছে ভিলিফাই, নিন্দা, ভিলিফাই নিন্দা, খারাপ, মন্দ, এইটার কি বলা হচ্ছে? এটা অ্যান্টোনিম, বিপরীত জানতে চাওয়া হচ্ছে। বিপরীত, বিপরীত। শিক্ষার্থী নিশ্চয়ই বিপরীত শব্দটি লিখে জানাবেন কোনটি সঠিক উত্তর হবে। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন শিক্ষার্থী সকলের কাছে দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্ক ইস্যু, টেকনোলজিক্যাল ইস্যু, এটা আসলে ওয়াইফাই কানেকশনটা স্টেবল হয়ে যাওয়ার কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে। পুনরায় আমি আসতে পেরেছি। ওকে, সো ডেফিনেটলি ডেফিনেটলি লিখে জানাবেন যে ঠিকভাবে একসাথে পুনরায় শুনতে পাচ্ছেন এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন, এবং যারা যুক্ত হয়ে গিয়েছেন, যারা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন, তারা একটু দ্রুততার সাথে কমেন্ট করে একটু উত্তরটা লিখে ফেলবেন। কমেন্ট করে একটু উত্তরটা লিখে ফেলবেন যে এই উত্তরটি কী হবে। আমি একটু পুনরায় সবাইকে যুক্ত করানোর চেষ্টা করি, কারণ একবার আসলে ডিসমিস হয়ে গেলে সেটা আসলেই একটা বিড়ম্বনা সৃষ্টি করে। সো শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন, সাধারণ ভালো লাগছে। ওকে ওকে ওকে, অনেকে যুক্ত হচ্ছেন। শিক্ষার্থী উত্তরটা লিখে ফেলতে হবে, উত্তরটা লিখে ফেলতে হবে, উত্তরটা লিখে ফেলতে হবে। আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো বিষয় থাকবে। শিক্ষার্থী একটু দ্রুততার সাথে, একটু দ্রুততার সাথে লিখে ফেলতে হবে। ওকে, আমি একটু শেয়ার করে দিই, না হলে আমাদের যারা রয়েছেন তারা হয়তো সবাই যুক্ত হতে পারবেন না। সো পুনরায় একটু সবাইকে যুক্ত করার জন্য আমি লিঙ্ক দিয়ে দেই, যেন পুনরায় সবাই যুক্ত হতে পারেন। ওকে, সো ভিলিফাই মানে অলরেডি বলে দিয়েছি মন্দ। সো এটা হচ্ছে, এটা অ্যান্টোনিমটা আমরা লিখবো। তাহলে মন্দর ভালো, প্রশংসা, ডেফিনেটলি। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে লিখে ফেলতে হবে এবং বরাবরের মতোই শেয়ার করে ফেলতে হবে। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন বরাবরের মতো কিন্তু শেয়ার করে ফেলতে হবে, দেন কিন্তু আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে কাজটি করে ফেলতে হবে, একটু দ্রুততার সাথে কাজটি করে ফেলতে হবে। ওকে, যারা যুক্ত রয়েছেন, ওকে আমি একটু দেখি কারা কারা আসলে যুক্ত হলেন। ওকে ওকে, সো কমেন্ট করা, প্রশংসা করা, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা। সো ডেফিনেটলি উত্তর এটা হবে প্রশংসা, প্রশংসা। সো এটা উত্তর হবে। আমরা পরেরটা চলে যাচ্ছি। তারপর আমরা ভোকাবুলারি, আমরা কিন্তু মুখস্থ পার্ট থেকে বেশি প্রশ্ন দেখছি। হ্যাঁ, এখানে আরও একটি প্রশ্ন আসছে, এটাও কিন্তু জেন্ডারের একটি প্রশ্ন, জেন্ডার। সো আপনি যদি জেন্ডার সম্পর্কে ভালো না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। সো 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করছি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, সকলেই যেন ক্লাসটি দেখতে পারে সেই সুযোগটা করে দিচ্ছি, সকলকে ক্লাস দেখার সুযোগটা করে দিচ্ছি। ওকে ওকে, সো আমরা শুরু করছি এখনই, পুনরায় শুরু করব, একটু সময় নিচ্ছি। ওকে ওকে, সো আমরা মনে হয় পুনরায় সবার সাথে কানেক্টেড হতে পারছি। ওকে,
ওকে, সো প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটা একটু দেখবেন, বলা হচ্ছে এটার মধ্যে কোনটা ভিন্ন, কোনটা হচ্ছে এদের মধ্যে থেকে আলাদা। প্রিয় শিক্ষার্থী দ্রুত 9 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। আলিফ আহমেদ লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ আলিফ আপনাকে। আচ্ছা নাফিসা তনি লিখেছেন নয়ের সি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু দ্রুততার সাথে একটু দ্রুততার সাথে একটু দ্রুততার সাথে একটু দ্রুততার সাথে অ্যান্সার করতে হবে, একটু দ্রুততার সাথে। প্রিয় শিক্ষার্থী আজকে কিন্তু আমরা প্রশ্ন সলভ করছি সিটিআই। সো আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবারই বলছি, এবং আজকে ক্লাসটি যারা শেয়ার করবেন তারা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবেন হচ্ছে শিট, অনেকগুলো শিট আমি বলে দেবো, কতগুলো শিট দেওয়ার কথা অলরেডি হয়ে গেছে। সো সবগুলো শিট পাবেন ইনশাল্লাহ, এর ব্যর্থতায় ঘটবেই না, ঘটা সম্ভবই না, কারণ আমি যে কথাটা আপনাদেরকে দিই সবসময় আপনারা জানেন যে সেটা আমরা রাখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী একটু দ্রুত লিখে ফেলবেন, একটু দ্রুত লিখে ফেলবেন, একটু দ্রুত। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু নয়ের সি লেখা শুরু করেছেন, অনেকে যুক্ত হয়ে গেছেন। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছি জয়ী লেখা আছে, এটি হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা। ফিল লেখা আছে, এটা ফিল হচ্ছে ঘোড়ার বাচ্চা। আর এখানে হচ্ছে কাফ আছে, মানে হচ্ছে গরুর বাচ্চা, মানে বাছুর যেটাকে বলে। তারপরে এর মধ্যে সবগুলোই বাচ্চাদেরকে বোঝাচ্ছে, মানে পশুর বাচ্চাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ভেক্সেন হচ্ছে স্ত্রী শিয়ালকে বোঝায়। সো ডেফিনেটলি এটা হচ্ছে সব থেকে বেশি ব্যতিক্রম। উত্তরটা হবে গ, ভিন্ন কোনো ব্যতিক্রম বিষয় খুঁজতে যায় না, আমরা জেন্ডারে কিন্তু একটা শীট পাবো। ওকে, সো যেখানে চলে যাচ্ছে আমরা 10 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য নভেল হার্ট অফ ডার্কনেস। এই হার্ট অফ ডার্কনেস লেখা কার? আচ্ছা এটাও কিভাবে কমন পাওয়া যায় এবং এটার একটা শীট আপনাদেরকে দেওয়া যায় কিনা সেটা আমি দেখবো। লিটারেচারের একটা শীট, লিটারেচার, এবং লিটারেচার কি ধরনের লিটারেচার পড়লে কমন পাওয়া যায় তার একটা শীট আপনাদেরকে দেওয়া যায় কিনা সেটা আমি ভেবে দেখবো। প্রিয় শিক্ষার্থী এইটা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে ভাই, এবং ইনবক্সে ওই শেয়ারের স্ক্রিনশট পাঠাই বলবেন যে স্যার এই যে শেয়ার করছিলাম শেয়ারের স্ক্রিনশট, আমাকে প্রয়োজনীয় সবগুলো ম্যাটেরিয়াল দিয়ে দেন। হ্যাঁ, আপনাকে দিয়ে দেওয়া হবে। সো একটু দেখবেন হার্ট অফ ডার্কনেস, এটি কে লিখেছেন প্রিয় শিক্ষার্থী? এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন মিজান স্যার পেজে একটু লিখে ফেলবেন হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস এটি কে লিখেছেন? আসলে লিটারেচারের প্রশ্ন। লিটারেচারে কিন্তু এখানে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, আপনার মাঝে কয়েকটা লিটারেচার ক্লাস আমরা দেখেছেন যেখানে অনেকগুলো টার্ম আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা যারা দেখেননি তারা মিজান স্যার পেজে শর্ট ভিডিওগুলো দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো হার্ট অফ ডার্কনেস কার লেখা? একটু দ্রুততার সাথে লিখে ফেলতে হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রিফাত, তারপর হচ্ছে রয়েছেন কে রয়েছেন অনন্ত, রয়েছেন নাফিসা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শিক্ষার্থী উত্তরটি হবে জোসেফ কনরাড, জোসেফ কনরাড। সো উত্তরটি হবে জোসেফ কনরাড। এরপরটা চলে যাবো আমরা আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, তার মানে সিটিআই আমরা বুঝলাম তারা হচ্ছে এই ধরনের আইটির পরীক্ষাগুলো বেশিরভাগ নিয়েছে, কিন্তু এবার ক্যাশের পরীক্ষা, গতবার একটা নিয়েছে পরীক্ষা। আচ্ছা, সো কম্বাইন্ড 4 ব্যাংকের এক্সাম দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এটির পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু সলভ করবো। প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিনোনিম অটোগ্রাফি। এই অটোগ্রাফি শব্দটি সিনোনিম কোনটি ব্যবহার করা যেতে পারে? অটোগ্রাফ মানে আমরা সবাই জানি একসময় অটোগ্রাফের খুব প্রচলন ছিল, এখন নেই। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানান যে অটোগ্রাফ এই শব্দটির সিনোনিমটি কি হতে পারে। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে মিজান স্যার পেজে আমি শুরুতে ঘোষণা দিয়েছি যারা আজকে ক্লাসটি শেষ করবেন তারা কিন্তু শেয়ার করবেন, তারা কিন্তু কয়েকটি বিষয় পেয়ে যাবেন। প্রিপজিশনে একটি শীট পাবেন একটি যে নাম্বার জেন্ডার শীট পাবেন, সিটিআই কর্তৃক নেওয়া পরীক্ষার প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ শীট পাবেন। আরও একটি শীট দিতে চাইছি সর্বশেষ, সেটা হচ্ছে লিটারেচারের শীট, এবং শেয়ার করে আপনার স্ক্রিনে শেয়ার করবেন আপনার ফেসবুক প্রোফাইলে, এবং শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদের মেসেঞ্জারে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি একটি মেসেঞ্জারে পাঠাবেন, নট হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যদি পাঠিয়ে দেন আপনাকে অনেকগুলো শীট পাঠিয়ে দেবে, সেটার পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী চলে যাই, আর ভোকাবুলারি কোথা থেকে পড়লে আপনি কমন পাবেন সেটা নিয়ে আমি কথাবার্তা শেষে বলতে চেয়েছি। সো অটোগ্রাফি প্রিয় শিক্ষার্থী দেখতে চাই কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন। নুসরাত উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তিথিকা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, রিফাত, কেয়া সাহা, ঈশ্বর জাহান, প্রত্যেকে একটু প্লিজ উত্তর দেওয়ার চেষ্টা করেন। এরপরে হচ্ছেন নয়ন রয়েছেন আমাদের সাথে, কি মৃন্ময় গোস্বামী রয়েছেন আমাদের সাথে, রয়েছেন নিলয়, রয়েছেন নিশাত, আমাদের সাথে রয়েছেন চৈতি বিশ্বাস। অসাধারণ ভালো লাগছে যে এতগুলো মানুষ। আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন আসলে ক্লাসগুলো, একটু আপনাদের জেলার নামগুলো লেখেন তো, আপনারা কত দূর থেকে আসলে ক্লাসগুলো দেখেন একটু লিখবেন। কিছুক্ষণ পরে আমি প্রয়োজনে আবার লাইভে আসবো, আজকে লাইভে সরাসরি হবে ইনশাল্লাহ। সো আজকে আবার আমাদের একটা ক্লাস হওয়ার কথা আছে, সেটা হচ্ছে কি বলে আমাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে পেপার অ্যানালাইসিসের, সেই ক্লাসটা আমি নিব। এটা হয়তো লাইভ নেওয়া সম্ভব হবে না, কিন্তু এই ক্লাসটা রেকর্ড আমি ফেসবুকে আপলোড করে দিব, আপনারা দেখতে পারবেন পরে যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী নন। আচ্ছা দেখতে পাচ্ছি অনন্ত, ওকে, শিমু, একই সাথে তারিনা রয়েছেন, নিশাত সালমা রয়েছেন, একই সাথে নয়ন রয়েছেন, ঈশ্বর জাহান, ওকে, অনেক মানুষ যুক্ত রয়েছেন। ওকে, কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে,
এরপর হচ্ছে পিটিআই মোর খুলনা থেকে আছে জয়। আচ্ছা জয়, ঠিক আছে, দেখা হবে একদিন। রাজশাহী থেকে রয়েছেন, গোপালগঞ্জ নোয়াখালী থেকে রয়েছেন, টাঙ্গাইল থেকে রয়েছেন, যশোর থেকে রয়েছেন, খুলনা থেকে রয়েছেন সোহানা। ওকে, পঞ্চগড় থেকে রয়েছেন, যাক ভালো লাগছে। পঞ্চগড় থেকে কে আছে? আমাদের তরুণ আছে, এই তরুণ ছেলেটা, সে ফার্স্ট হয়েছিল গতদিন পরীক্ষা ইউটার্ন জব একাডেমিতে। আমাদের সাথে কাজীপাড়া মিরপুর থেকে, আমি কাজীপাড়া থাকতাম, রিফাত আছেন রয়েছেন আমাদের সাথে, রেজা। ওকে, আমাদের সাথে রয়েছেন মিনময় যশোর থেকে, সোয়ায়া রয়েছেন আমাদের সাথে সাতক্ষীরা থেকে, আমাদের সাথে রয়েছেন একই সাথে তারিনা ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে তিনি আছেন, মুনতাহা আছেন সিরাজগঞ্জ থেকে, সাদিফ রয়েছেন আমাদের সাথে, তিনি রেটিং অ্যাওয়ার্ড উত্তরটা দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। উনি কিন্তু পড়াশোনা নিয়ে সিরিয়াস। প্রিয়ঙ্কা রয়েছেন রাজশাহী থেকে, ঈশান রয়েছেন ঢাকা থেকে, আসমাউল হোসনা কিন্তু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে উত্তর কোনটি হবে? উত্তর হবে রাইটিং অ্যাবাউট, রাইটিং অ্যাবাউট। উত্তর কোনটি হবে? উত্তর হবে রাইটিং অ্যাবাউট, উত্তর হবে রাইটিং অ্যাবাউট, লেখা, লেখাকে আমরা অটোগ্রাফ বলে থাকি। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, পরেরটায় চলে যায়। এই একটা দেখেন, এটাও কিন্তু ডিগ্রি অফ কম্পারিজনের কম্পারিজন। ওকে, ডিগ্রি অফ কম্পারিজন। সো একটু খেয়াল করবেন, এই ডিগ্রি অফ কম্পারিজন থেকে এসেছে। আপনারা জানেন যে কিছু শব্দ আছে যারা নিজেরাই সুপারলেটিভ, যেমন ইউনিক, যেমন পারফেক্ট, ইটারনাল, ডেড, ফুল, স্কয়ার, ইউনিভার্সাল, এরা নিজেরাই কি সুপারলেটিভ। যেহেতু তারা নিজেরাই সুপারলেটিভ, তাই তাদের সাথে আর দি যুক্ত হয় না, তাদের সাথে আর ইএসটি যুক্ত হয় না, তাদের সাথে আর মোস্ট যুক্ত হয় না, ঠিক আছে? এগুলো তাদের সাথে যুক্ত হয় না। তাহলে এই যে দেখেন, মোস্ট যুক্ত করতে হবে না। তারপরে এখানে এই যে ভেরি যুক্ত হয় না, ভেরি বা অলসো বা গ্রেট, এগুলো যুক্ত হয় না, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে উত্তর হবে হয় এটা, না এটা। আমরা জানি যে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে তারপর কিন্তু এ বসে, যেমন এ ইউনিভার্সিটি। সো অ্যান ইউনিক হবে না, উত্তরটি হবে দিস ইজ আ ইউনিক কেস। ওকে, সো এটা কিন্তু ডিগ্রি অফ কম্পারিজনের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরেরটা চলে যাব। নলেজ ক্যান বি কম্পেয়ার ড্যাশ লাইট। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি কিন্তু বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা শীট দিব, এবং অলরেডি সেটার পিকচার কিন্তু শেয়ার করা আছে স্যার পেজে। আচ্ছা, সো কম্পেয়ার দ্যাশ লাইট। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করতে হবে কম্পেয়ার কি হবে, আগে উত্তরটা লেখেন। আপনারা যখন দেখবো যে ভিন্ন জিনিসের সাথে তুলনা, ভিন্ন, হ্যাঁ, ভিন্ন জিনিসের সাথে যখন তুলনা পাবো, তুলনাটা যখন ভিন্ন জিনিসের সাথে পাবো, ভিন্ন জিনিসের সাথে তুলনা, ভিন্ন জিনিসের সাথে তুলনা, এই ভিন্ন জিনিসের সাথে যখন তুলনা হবে, তখন কিন্তু আমরা টু ব্যবহার করি, কম্পেয়ার টু। আর যখন একই রকম জিনিসের সাথে, একই রকম জিনিসের সাথে তুলনা, জিনিসের তুলনা, একই রকম জিনিসের কি তুলনা, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা উইথ ব্যবহার করব। কি ব্যবহার করব? উইথ ব্যবহার করবো, রাইট? একটা হচ্ছে টু, আরেকটা হচ্ছে উইথ। শিক্ষার্থী, একটু খেয়াল করতে হবে, একটা হচ্ছে টু, আরেকটা হচ্ছে উইথ। তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন, নলেজ ক্যান বি কম্পেয়ার টু লাইট। নলেজকে লাইটের সাথে তুলনা। নলেজ আর লাইট কি একই জিনিস? না, ভিন্ন জিনিস। তো উত্তরটা সবাই একটু লিখে ফেলতে হবে। নয়ন, তারিনা, মৃন্ময়, মুনতাহা, চৈতি প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। শিরিনা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রেজা। আরও যারা রয়েছেন নিশ্চয়ই সঠিক উত্তর লিখে ফেলবেন, এবং ক্লাসটি শেয়ার করলেই এবং সেটা স্ক্রিনশট ইনবক্সে দিলেই কিন্তু আপনি এটা অসাধারণ করে একটা ফিরিয়ে পেয়ে যাবেন। শিক্ষার্থী, তাহলে কি হবে? কম্পেয়ার টু লাইট, কম্পেয়ার টু লাইট, কারণ ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু সেম জিনিসের সাথে যদি তুলনা করা হতো, তাহলে আমরা উইথ ব্যবহার করতাম। শিক্ষার্থী, পরবর্তী প্রশ্ন চলে যায়। 4 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য স্পেলিং, তার মানে স্পেলিং থেকে প্রশ্ন। দেখছেন, আমরা কয়েকটা শুধু কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে দেখছি, শুধু প্রশ্ন করছে। তারা স্পেলিং, নাম্বার, জেন্ডার, ওয়ার্ড সাবস্টিটিউশন, আইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, আর হচ্ছে কন্ডিশনাল, ডিগ্রি অফ কম্পারিজন, এই কয়েকটা জায়গা থেকে তারা প্রশ্ন করছে, রাইট? সো এই ব্যাপারগুলোকে ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলা হচ্ছে ভোলাপচুয়াস, এখানে কোন শব্দটি সঠিক আছে একটু ডেফিনেটলি দেখবেন, এবং সেটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভোলাপচুয়াস, 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 ভোলাপচুয়াস। প্রিয় শিক্ষার্থী, দেখেন কোনটি সঠিক উত্তর হবে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে স্পেলিং, তারা মানে স্পেলিংয়ে কিন্তু তারা স্পেলিংয়ে একটা শীট দিতে চেয়েছি কিন্তু। আচ্ছা, যে স্পেলিংয়ে কিন্তু তারা খুব বেশি গুরুত্ব দিয়েছে সিটিআই। সো আমি একটা শীট দিয়ে দিব, ইনশাআল্লাহ সেটা থেকে কমন পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, ভোলাপচুয়াস শেষে কিন্তু ভিডিও শেষে একদম শেষে যেয়ে বলে দিব যে কি আসলেই পড়ে যাবেন, হ্যাঁ, কি অবশ্যই পড়ে যাবেন। ওকে, আচ্ছা, সো ভোলাপচুয়াস অনেকবার বলে দিয়েছি। সো আপনাদের পারার কথা, ডেফিনেটলি পারছেনও, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভোলাপচুয়াস ডেফিনেটলি উত্তর এটি হবে। আমরা বাকি বানানগুলো ফুল দেখছি। ভোলাপচুয়াসে বাকি বানানগুলো ফুল। আচ্ছা, বলা হচ্ছে টুথ ওয়ান্স ওন হর্ন, টুথ ওয়ান্স ওন হর্ন, এটিকে
কোন এটি একটি আইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে ফেলবো আমরা, রাইট? সো আইডিয়মস অ্যান্ড ফ্রেজের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন তারা আইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু প্রত্যেকটা রাখছে। সো আপনাদের পরীক্ষায় কিন্তু থাকবে একটু ডিফারেন্ট টাইপের আইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু তারা অ্যাড করছে। সো এই জন্য বিগত বছরের প্রশ্ন, বিগত বছর আইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়ার কিন্তু কোনো বিকল্প থাকছে না প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী এটি ডেফিনেটলি একটু লিখে ফেলবেন। এটির উত্তরটি কি হতে পারে? তারা বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকেন নিয়মিত, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি খুবই সহজ। এটা মানে হচ্ছে দম্ভ করা, গর্ব করা, হ্যাঁ। টুট অনস ওন হর্ন, নিজের ইয়াটা বাজানো। হর্ন মানে কি? অনস ওন হর্ন, নিজের হর্নটা বাজাচ্ছেন, নিজের তবলা বাজাচ্ছেন, তাই বলতেছে না? নিজেরটা বেশি বেশি কি করে ইয়া করার মানে কি বোঝায়? গর্ব করা, দম্ভ করা বোঝায় না? সো ডেফিনেটলি হোয়াট উইল বি দ্য অ্যান্সার? প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন ডেফিনেটলি এই প্রশ্নের উত্তরটি লিখে ফেলবেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন প্রিয় শিক্ষার্থী দেখতে চাই যারা যারা যুক্ত রয়েছেন এই প্রশ্নের উত্তরটি লিখে ফেলবেন, একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? একটু দ্রুততার সাথে লিখতে হবে, একটু দ্রুততার সাথে লিখতে হবে। ওকে 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 ওকে, ডেফিনেটলি 5-এর এ হবে, অহংকার করা বা দম্ভ করা। অহংকার করা বা দম্ভ করা, এক্স্যাক্টলি, বোস্ট করা। ওকে শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা, এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, অন্যের সাথে যার নামের মিল আছে, আমরা তো বাংলায় মিতে বলে ডাকি, রাইট? সো একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। কোনটা হবে? নিকনেম হচ্ছে কারণ ডাক নামে ডাকা, সিডোনিম মানে হচ্ছে বেনামি, অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি, সিনোনিমাস মানে হচ্ছে মিথ্যা নাম ইউজ করাটাকে বলা যেতে পারে, অ্যানোনিমাস হচ্ছে বেনামি, আর হচ্ছে নিকনেম হচ্ছে কারোর ডাকনাম ধরে ডাকা। সো ডেফিনেটলি আ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অথর। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই উত্তরটি লিখে ফেলবেন। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? আনসার দ্য কোশ্চেন নাম্বার 6। এই মধ্যে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই 6 নম্বর প্রশ্ন উত্তরটি দিবেন এবং আপনার সঠিক উত্তরটি হতে যাচ্ছে নেমসেক। উত্তরটি হতে যাচ্ছে নেমসেক। এন্ড দ্য লাস্ট থার্ড দিস সেশন, আমাদের দুটি লাইভ সেশন হয়েছে। লাইভ সেশনগুলো শেয়ার করবেন, অন্যদেরকে মেনশন করে দিবেন এবং এই শেয়ারগুলো যারা করেছেন সেই শেয়ারের স্ক্রিনশটটা স্যার পেজের ইনবক্সে দিবেন, মেসেঞ্জার ইনবক্সে। সেখানে আপনাকে কয়েকটা পিডিএফ দেওয়া হবে। আমি পিডিএফ এর নাম বলছি, এই সিটিআই এর যে প্রশ্ন সলভ সহ ব্যাখ্যা সহ একটা পিডিএফ পাবেন। একই সাথে পাবেন হচ্ছে প্রিপোজিশনের একটি পিডিএফ পাবেন, হচ্ছে আইডিয়মস অ্যান্ড ফ্রেজের পিডিএফটা পাবেন না কারণ ওটা রেডি না। পাবেন হচ্ছে স্পেলিং এর একটি পিডিএফ, নাম্বার এবং জেন্ডারের পিডিএফ, 4টা পিডিএফ বুঝে নিতে পারবেন শুধুমাত্র এই ক্লাসে শেয়ার এবং স্ক্রিনশট ইনবক্সে দিয়ে। আরেকটি বিষয় ভোকাবুলারি, তাহলে আইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তাহলে এই বিষয়গুলো কি করব? বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবেন। সেটা সিনিয়র অফিসার, অফিসার জেনারেল অফিসার, ক্যাশ, আইটি, যত ইংরেজি প্রশ্ন আছে, ভোকাবুলারি, গ্রামার সহ সকল প্রশ্ন যে কোনো বই থেকে, আপনি বাজারে প্রচলিত যে কোনো বই থেকে বিগত বছরের সকল প্রশ্ন সলভ করে যাবেন। আর ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি কমন পাবেন। এই প্রশ্ন বাদ দিয়ে কোনোভাবেই পরীক্ষা দিতে যান না। এবং আপনার হাতে যেহেতু খুব কম সময় আছে, এই কম সময়ে একটাই কথা ভাই, সেটা হচ্ছে বিগত বছরের সকল প্রশ্ন সলভ করে আপনি হলে যান। যে কোনো পাবলিকেশন একটি বই নিয়ে আপনি এটি সলভ করেন, যার যেটা আছে সেটা নিয়ে সলভ করেন, নতুন বই কেনার দরকার নেই, সেটি সলভ করে আপনি পরীক্ষার হলে যান, আপনি ভালো করবেন। আর ইংলিশে যদি ভালো করতে চান সেটা তো বললামই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি আপনাদেরকে দিয়েছি, সেটা আরেকবার একটু দিয়ে রাখতে চাই। নতুন একটি কোর্সে ভর্তি চলছে, আমাদের 3টা কোর্সে ভর্তি চলছে। একটা হচ্ছে টার্গেট প্রিলি পাস ব্যাচ 3, এবং আরেকটি হচ্ছে অ্যানাটমি অফ ব্যাংক রিটেন ব্যাচ, এবং রিসেন্টলি একটি ব্যাচ শুরু হয়েছে, সেটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটা মাত্র 499 টাকা, যেটা 1 জুলাই থেকে ভর্তি চলবে হচ্ছে 810 টাকা। কিন্তু এখন কিন্তু মাত্র 499 টাকায়, পরে আপনি অফার দিয়েও ভর্তি হতে পারবেন না। এইখানে আমরা বলেছি আমরা 4টা বই শেষ করব, সেটাও আমি বলেছি, বইগুলো দেখাচ্ছি। সেটি হচ্ছে ক্লিওস্টোফেল, এই বইটা শেষ করব পুরোপুরি, এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বায়োস্টোফেল, এই বইটা পুরোপুরি শেষ করব। একই সাথে শেষ করব হচ্ছে এই যে পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, একই সাথে শেষ করব আমরা পিসি দাস, একই সাথে আমরা প্রিভিয়াস ইয়ারের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু শেষ করব। শিক্ষার্থী শেয়ার ডান, এইটা শেয়ার করবেন আপনার প্রোফাইলে, সেই প্রোফাইলের যে শেয়ারটা সেটার একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিলে আপনি শিটগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এই কোর্সে ভর্তি হতে চাইলে আপনি জাস্ট স্ক্রিনশট করবেন, আপনি জাস্ট কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাকে শুধু টাকাটা পাঠাইতে হবে। টাকাটা পাঠায় এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে টাকা পাঠাতে হবে 01853307754, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, 499 টাকা সেন্ড মানি করে, সেটার স্ক্রিনশট এই নাম্বারের হোয়াটসঅ্যাপে যদি আপনি পাঠায় দেন, সাথে সাথে আপনাকে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। সেই ফর্মটা ফিল আপ করলে আপনাকে একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সো নাম্বারটি যারা দেখতে পাচ্ছেন তাদের সুবিধাতে লিখে দিচ্ছি 018, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, 010, কি হলো, আচ্ছা কি হলো, কালো হয়ে গেল নাকি?
ওকে, নাম্বারটা লেখা যাচ্ছে না কেন জানি না, কিন্তু লেখা যাওয়ার কথা। ওকে, 01853307754, এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে নগদ, এই নাম্বারে বিকাশ, এই নাম্বারে রকেট, এই নাম্বারটিতে আপনি যদি সেন্ড মানি করেন 499টা করে স্ক্রিনশট দেন, তাহলে আপনাকে গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। এই হচ্ছিল কথাবার্তা। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। যে পিডিএফ কথাগুলো বললাম এগুলো যদি ফ্রিতে নিতে চান, সেটা আপনার প্রোফাইলে শেয়ার করে সেই প্রোফাইলে শেয়ারের একটা স্ক্রিনশট আপনি শুধু আমাদের ইনবক্সে দিবেন, আপনাকে 4টা শিটে দিয়ে দেওয়া হবে ভাই, কোনো ব্যর্থতা ঘটবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তবে একটু ধৈর্য ধরবেন, কারণ এত মানুষ পাঠাবেন মেসেজ, আর সবারটা দিতে একটু সময় লাগবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু পিডিএফ পাবেন না। পিডিএফ পেতে গেলে আপনাকে মিজান স্যার যে ইয়াটা আছে, এই যে ফেসবুক, আমি একটু দেখাই, মিজান স্যার যে ফেসবুকটা আছে, এই যে এই যে ফেসবুক, এই ফেসবুকে চলে যাবেন, এই ফেসবুকের ইনবক্সে চলে যাবেন, এখানে এই যে দেখেন এই ফেসবুকের ইনবক্স, এই যেখানে ইনবক্স মেসেঞ্জার, ঠিক আছে, এই মেসেঞ্জারে গেলেই পেয়ে যাবেন। এই যে দেখেন, এই মেসেঞ্জারে গেলেই আপনি অনেকগুলো প্রশ্ন পাচ্ছেন, আপনি প্রশ্নে ক্লিক না করে এখানে মেসেজ দিয়ে দিবেন।